লাউয়ের রেসিপি তো সবাই খেয়েছেন অনেক রকম, কিন্তু লাউয়ের খোসা দিয়েও যে অসম্ভব মজার একটা রেসিপি হতে পারে সেটাই আমি আপনাদের দেখাবো। তো চলুন আমার কিচেনে রেসিপিটা শুরু করি। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি দোয়েল। প্রথমে আমি লাউয়ের খোসাগুলোকে লাউ থেকে একটু মোটা মোটা করে ছিলে নিয়েছি। দেখুন, লাউয়ের তরকারি আমার রান্না করা হয়ে গেছে। এবার খোসাগুলোকে আমি সব এক জায়গায় করে ভালো করে ধুয়ে নিয়েছি। খোসাগুলোকে ভালো করে ধুয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি। আর এটার জন্য লাগবে একটা ছোট সাইজের পেঁয়াজ আর 4টে বড় রসুনের কোয়া। লাউয়ের খোসাগুলোকে এখন আমি খুব সরু সরু করে কেটে নেব, যেমনি আলু ভাজার আলু কাটে ঠিক সেরকম সরু সরু করে আমি কেটে নেব। ঠিক দেখুন, এরকম সরু সরু করে কেটে নিতে হবে। বাকি লাউয়ের খোসাগুলোকে আমি এভাবে সরু সরু করে কেটে নেব। আলু ভাজার আলু যেমনি লম্বা লম্বা সরু সরু করে কেটে নিই, সেভাবে কিন্তু লাউয়ের খোসাগুলোকেও আমি কেটে নিয়েছি। সেই সঙ্গে আমি একটা পেঁয়াজকেও কেটে নিয়েছি, আর আমি যে 4টে রসুন নিয়েছিলাম সেগুলোকেও আমি কিন্তু সরু সরু করে কেটে নিয়েছি। গ্যাস অন করে একটা পাত্র বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি 1 টেবিল চামচের মতন সর্ষের তেল নিয়ে নেব। এটা কিন্তু সর্ষের তেলে করলে বেশি ভালো লাগবে, তবে আপনারা চাইলে এটা সাদা তেলেও করতে পারেন। তেল গরম হয়ে এলে এর মধ্যে 1 চামচের মতন 5 ফোড়ন দিয়ে দেব, আর সেই সঙ্গে দেব 2টো শুকনো লঙ্কা কেটে কেটে। ভালো করে 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটাকে তেলের মধ্যে আমি সামান্য একটু ভেজে নেব। 5 ফোড়নের সুন্দর ভাজা গন্ধ বেরিয়ে এলে এর মধ্যে দিয়ে দেব রসুন কুচিগুলো, এবং রসুন কুচিগুলো এখানে আমি একটু বাদামি করে ভেজে নেব। রসুন কুচিটা ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব আমি পেঁয়াজ কুচিটা, এবং পেঁয়াজটাকেও আমি হালকা বাদামি করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা বাদামি হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব আমি লাউয়ের খোসাগুলো। লাউয়ের খোসাগুলোকে দিয়ে আমি পেঁয়াজ আর রসুনের সঙ্গে কিছুক্ষণ ভেজে নেব। খোসাগুলোকে আমি 2-3 মিনিট ধরে খুব ভালো করে পেঁয়াজ আর রসুনের সঙ্গে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি পরিমাণ মতন লবণ দিয়ে দেব। সঙ্গে দিয়ে দেব ছোট চামচের 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচের মতন লঙ্কা গুঁড়ো, আর ছোট চামচের 1 চামচের মতন ভাজা জিরে গুঁড়ো। ব্যাস, আর কোনো মশলা এখানে দিতে হবে না। শুকনো মশলাগুলো লাউয়ের খোসার সঙ্গে ভালো করে কষাতে হবে। এখানে চাইলে আপনারা সামান্য একটু জল ব্যবহার করতে পারেন, কিন্তু যেহেতু লাউটা খুব কচি ছিল তাই কিন্তু খোসাগুলো খুব তাড়াতাড়ি এমনিতে সেদ্ধ হয়ে যাবে, আলাদা করে আমি কোনো জল দেব না। 2 থেকে 3 মিনিট এভাবে কিন্তু আমি নাড়াচাড়া করতে থাকবো। 2-3 মিনিট ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমকে লো করে দেব এবং ঢাকা দিয়ে এটাকে আমি সেদ্ধ হতে দেব। লো ফ্লেমে আমি 5 মিনিট ধরে লাউয়ের খোসাগুলোকে সেদ্ধ হতে দিয়েছিলাম। এখন ঢাকনা খুলে দেখি, হ্যাঁ, লাউয়ের কিন্তু খোসাগুলো সেদ্ধ হয়ে গেছে। দেখুন,
এটা কিন্তু লো ফ্লেমে সেদ্ধ করে নিতে হবে, কোনো প্রকার জলের কিন্তু দরকার নেই। লাউয়ের খোসাগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, রান্নাও আমার কমপ্লিট হয়ে গেছে। এখন এর মধ্যে আমি সামান্য একটু চিনি অ্যাড করে দেব। এই লাউয়ের খোসা ভাজাটা একটু মিষ্টি মিষ্টি খেতে হলে দারুণ লাগে। চিনি দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব। ব্যাস, রান্না আমার কমপ্লিট। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব আর উপর থেকে ছড়িয়ে দেব কিছুটা তিলের দানা। এখানে আমি 1 চামচের মতন সাদা তিল ছড়িয়ে দেব। আপনারা চাইলে তিলের জায়গায় পোস্তও ছড়িয়ে দিতে পারেন। তিলগুলো ভালো করে এবার খোসার সঙ্গে আমি মিশিয়ে নেব। গরম গরম ভাতের সঙ্গে খেতে এই রেসিপিটা কিন্তু দারুণ লাগে। চলুন এবার প্লেটে আমি এটাকে সার্ভ করে দিই। উপর থেকে আরও কিছুটা তিল আমি এভাবে ছড়িয়ে দিলাম। যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনও প্রেস করবেন, যাতে নিত্য নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়।